তার নিরাপত্তা কনসার্ন তো একটা আছে নাকি? হ্যাঁ, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই, বিচার চাই। এই নির্বাচনকে যাতে বিলম্বিত করা যায়, নিশ্চয়ই সেটা আওয়ামী লীগ করবে। আজকে বাউল সরকার যদি মুক্তও হয়, তার নিরাপত্তাকে দিবে। পুরোপুরি একটি ভিনদেশি চক্রান্ত, একটি ভারতীয় চক্রান্ত, ভারতীয় রয়ের একটি পরিকল্পনা। ভারত কি চাই? ভারত চাই যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয়। ভারত চাই যথাসময়ে নির্বাচন না হয়। ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা না হয়, তাহলে ভারতের লাভটা কি? এই প্রশ্নটা অনেকেই আমাকে করে। আওয়ামী লীগের লাভটা কি? এই প্রশ্নটা আমাকে অনেকে করে। দেখেন, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে কার্যত পক্ষে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ একবারেই জিরো। মানে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, এটা একবারে 100% নিশ্চিত। তাহলে আওয়ামী লীগ কী করবে? যে আওয়ামী লীগবিহীন নির্বাচন যাতে এই বাংলাদেশের মাটিতে না হয়, যে কোনোভাবে এটাকে ঠেকানো যায়, আটকানো যায়, যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচনকে যাতে বিলম্বিত করা যায়, নিশ্চয়ই সেটা আওয়ামী লীগ করবে। আর আওয়ামী লীগের যারা জন্মদাতা, পৃষ্ঠপোষক ভারত, এই ভারতও একই ফর্মুলা বাস্তবায়ন করবে। এজন্যই মূলত ভারত চাচ্ছে যে এই যথাসময়ে বা ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয়। নির্বাচনটা বিলম্বিত হলে বা 1 বছর পরে হলে কি হবে? আওয়ামী লীগের ওই নির্বাচনে অংশগ্রহণ করার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে। আওয়ামী লীগের ফিরে আসার চান্স তৈরি হবে, সুযোগ তৈরি হবে। এজন্যই মূলত আওয়ামী লীগ এবং ভারতীয় পরিকল্পনায় এদেশে একটা অরাজকতা তৈরির পায়তারা চলছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য। সেই পরিকল্পনার অংশই হচ্ছে বাউল সরকারের ধর্মীয় অনুভূতিতে আঘাত, একবার স্পষ্ট। তাই আমরা বলতে চাই, এখন অনেকগুলো কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার মুক্তির দাবিতে অনেকে আন্দোলন করছেন। এই যে ফরাদ মাজার, আপনার ওয়াইফ সহধর্মিণী সরকারের দায়িত্বে রয়েছেন, আপনি মাঝে মাঝেই বলেন এই সরকার অবৈধ সরকার। তা ভালো কথা, তো অবৈধ জিনিস নিয়ে আপনি এক ছাদের নিচে কেমনে থাকেন আল্লাহ জানে। আমি এটা ফরাদ মাজার ভাইকে বলি, আপনার ওয়াইফ সহধর্মিণী, সে তো নিজেই সরকারের দায়িত্বে নাকি অ্যাডভাইজার, তিনি আবার বলে সরকার অবৈধ। তাহলে ফরাদ ভাইয়ের উচিত ছিল যে এই অবৈধ জায়গা থেকে ওনার সহধর্মিণীকে বের করে নিয়ে আসা, কিন্তু ফরাদ ভাই ওই কাজটা করে না। মানে ফরাদ ভাই সরকারেও থাকবে, আবার রাজপথে বক্তব্য দিয়ে মাঠ গরম করারও চেষ্টা করবে। তো এই জায়গায় আমাদের সতর্ক সজাগ থাকতে হবে। আজকে বাউল সরকার যদি মুক্তও হয়, তার নিরাপত্তাকে দিবে এই সরকার নাকি ফরাদ ভাই, নাকি যারা আন্দোলন করছেন আপনারা নিশ্চয়তা দেন যে সে বের হলে বেঁচে থাকবে বা তার নিরাপত্তা দিতে পারবেন। তার নিরাপত্তা কনসার্ন তো একটা আছে নাকি? হ্যাঁ, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই, বিচার চাই। তা বলে আমরা মব তৈরি করে কোনো কিছু করতে চাই না। আমরা চাই নিয়মতান্ত্রিক পন্থায় আইনের মধ্য থেকে তার সর্বোচ্চ শাস্তি। যে বাউল সরকার যেটা করেছে, আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের নেতা হিসেবে নয়, একজন মুসলমান হিসাবে, ধর্মপ্রাণ নাগরিক হিসাবে তার এই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি।